হাই বন্ধুরা, আজকে আমি যেই গল্পটা বলছি সেটা হাই বন্ধুরা আজকে আমি যে গল্পটা পড়বো আছে তো একটা গল্পের ভ্লগ করব। তো আজকে আমি যে গল্পটা পড়বো সেটার নাম সময়ের মূল্য। তো সময়ের মূল্য কিন্তু একটা বইয়ে একটা গল্প না, সময়ের মূল্য অনেকগুলো গল্প, কিন্তু সময়ের মূল্য এই বইটার ভিতরে একটা গল্পর নাম সময়ের মূল্য বলে এই বইটার নাম, তাই ওরা রেখেছে সময়ের মূল্য। তো চলুন গল্পটা শুরু করি। আমি আপনাদের এখন যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পটার নাম হৃদয়ের ক্ষত। ঠিক আছে, চলুন শুরু করি। প্রফেসর আব্দুর রহিম সাহেবের 3 ছেলে, তার মধ্যে একটা ছোট ছেলের নাম হাফিজ। সে খুব খিটখিটে, সে কিছুতেই মেজাজ হারিয়ে ফেলে। মানসিক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি, তাই তার একটা জ্ঞানী বন্ধু পরামর্শ দিল একটা ডাক্তার কাছে যেতে, কারণ তার মনে হলো ডাক্তারটা সেই ছেলেকে সুস্থ করতে পারবে। তো তার সঙ্গে যোগাযোগ করা হলো। তারপর সেই ডাক্তার এলেন, এসে ছেলের সঙ্গে অনেকক্ষণ বসে কথা বললেন। তারপরে ছেলেটা বলল, আমার একটু কিছুতেই শুধু রাগ হয়, রাগ হলে কারো কথা ভালো লাগে না। তখন ডাক্তারটা বললেন, বাবা তুমি কি কয়েকটা পেরেক দেয়ালের মধ্যে হাতুড়ি দিয়ে ঢুকাতে পারবে? তারপর ছেলেটা বলল, বা এটা তো খুব সহজ কাজ, পারবো না কেন? তাহলে ডাক্তার বলল, বেশ, তবে তুমি রাগ হলে দেয়ালে কয়েকটা পেরেক ঢুকিয়ে ফেলবে। এ বলে জ্ঞানী লোকটা মানে কি ডাক্তারটা চলে গেল। যাওয়ার সময় ছেলেটার জন্য হাতুড়ি আর পেরেকের ব্যবস্থা করতে তার বাবাকে বললেন। কি হয় সেটা কয়েকদিন পরে জানাতে বললেন। বিকালেই সে ছেলেটার মেজাজ গরম হয়ে গেল। জ্ঞানী লোকটির কথা মতো সে এখন দেয়ালের গায়ে পেরেক মারতে শুরু করলো। অবশেষে যখন তার মেজাজ ঠান্ডা হলো, দেখা গেল এর মধ্যেই সে 15টি পেরেক ঢুকিয়ে ফেলেছে দেয়ালে। বিষয়টি তার কাছে খুব মজা লাগলো। 2-1 দিনের মধ্যে এই মজার খেলাটা খেলতে খেলতে সে দেখতে পেল 15টা কাটা শেষ, 15টা পেরেক শেষ। এখন সেই ডাক্তারকে আবার ফোন করা হলো। সেই ডাক্তার এসে বলল, তোমার কি এখন মেজাজ ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয়? এখন সে ছেলেটা বলল, হ্যাঁ, এখন আমার আর রাগ হয় না। তখন ডাক্তারটা বলল, যখন তোমার রাগ মাথা ঠান্ডা থাকবে তখন তুমি দেয়ালের ভিতর দিয়ে সব পেরেক আস্তে আস্তে টেনে টেনে উঠাতে থাকবে। এরকম সব উঠানো শেষ হলো। তখন ওই ডাক্তারকে আবার কল দেওয়া হলো। সে আসলো, এসে বললে, এখন কি একটাও পেরেক আছে দেয়ালে? ছেলেটা বললো, না। তারপরে ডাক্তারটা বললো, কেন নাই? ছেলেটা বললো, সব তুলে ফেলা হয়েছে। এবার ডাক্তারটা বললো, আচ্ছা, তাহলে কাটার এখন পেরেকের বদলে এখন দেয়ালে কি দেখা যাচ্ছে? ছেলেটা বললো, অনেকগুলো ছিদ্র। তাহলে ডাক্তারটা বললো, তুমি যে এখন ছিদ্র দেখতে পাচ্ছ এগুলো সব পেরেকের ছিদ্র, তুমি যে পেরেক ঢুকিয়েছিলে সেই ছিদ্র। কারো যখন অনেক রাগ হয়, অনেক মেজাজ খারাপ হয়, তখন সে যখন কারো সঙ্গে এরকম দুর্ব্যবহার করে, তখন যার উপরে সে দুর্ব্যবহার করেছে তখন তার হৃদয়ে এরকম ছিদ্র হয়ে যায়। সেই ছিদ্র তুমি সরি, দুঃখিত, লজ্জিত বলেও সেটা আর কখনো বন্ধ হতে পারবে না। ততক্ষণে ছেলেটার মাথা নিচু হয়ে গেছে। ঠিক এরকম সে মনে মনে তখন প্রতিজ্ঞা করলো যে আমি আর কখনো কারোর উপর রাগ করব না। আমিও অনেক রাগ করতাম, কিন্তু যখন দেখলাম যে এই গল্পটা পড়লাম তখন আমার খুবই কষ্ট লাগলো। এখন আমি আর রাগ করি না। তো সবাই কেউ রাগ করবেন না কখনো, আর রাগ করে কখনো কারোকে কষ্ট দিবেন না। তো সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের বইটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কীভাবে দেখাচ্ছি আমি। এই বইটা কে লিখেছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, কারণ এখানে উল্টা দেখাচ্ছে। প্রফেসর দেওয়ান মোহাম্মদ আজিজুল ইসলাম। ঠিক এই নিচেই লেখা থাকবে, যেখানে এই জায়গাটাই লেখা থাকবে, প্রফেসর দেওয়ান মোহাম্মদ আজিজুল ইসলাম। ঠিক আছে, আর ছবিটা দেখতে হবে এরকম। এটা রাহনুমা প্রকাশনী বই, এই যেখানে লেখা আছে।
এখানে লেখা থাকবে। তারপরে আপনারা এরকম উল্টাবেন, তারপরে সূচিপত্র আসবে। আমি আপনাদের এই গল্পটা শুনিয়েছি, এটা হৃদয়ের ক্ষত। তো এরকম করতে করতে হৃদয়ের ক্ষত গল্পটা চলে আসবে, আপনারা সবাই পড়বেন। ছবিটা ঠিক এরকম, উপরে লেখা থাকবে 10টা সিরিজ, মানে 10টা গল্প। পেছনটা এখানে অনেকগুলো বই আছে, আমি বললাম না 10টা বই। এই 10টা বইয়ের ভিতরে আমি আপনাদের এই গল্পটা পড়ে শুনেছি। এখানে আছে, এই বইটা কিনলে আপনাদের সেটের হিসাবে 10টা দিয়ে দিবে। তো আপনারা সবাই লাইক আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই। এই বইটা আমার খুবই পছন্দের বই। চলেন বইটা তাহলে রেখে দিই, বুক শেলফে বইটা রেখে দিই। চলেন, থাকুক। এবার সবাই লাইক আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই।